হ্যালো ফ্রেন্ড, আমি অঙ্কুশ চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে মণ্ডপ নিয়ে। আগের দিন তোমাদের রাসের মণ্ডপগুলো হাফ দেখিয়েছি, আজকে চলে এসেছি আবারও তোমাদের মণ্ডপের বাকিটা দেখাতে। চলে এসেছি তারাপীঠে। তারাপীঠের গেট দেখে বুঝতে পারছো অরিজিনাল তারাপীঠ না, এটা নবদ্বীপের তারাপীঠ। নবদ্বীপের মণ্ডপ হয়েছে তারাপীঠের। তো এই দেখো উপরে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, ঘন্টা বাজছে এখানে। এবং তারপরে আমরা ঢুকে গেলাম আস্তে আস্তে ভেতরে, তারাপীঠের ভেতরে। দেখো ফার্স্টেই চলে এসছে এখানে যজ্ঞ হচ্ছে মায়ের ছবির সামনে। তারপরে পান্ডা এখানে সমস্ত কিছু বিক্রি করছে, ফুল টুল এখানে দোকানগুলো আছে, এখান থেকে পুজো নিয়ে মাকে পুজো দেওয়া যাবে। এখানে যজ্ঞ চলছে তারাপীঠে, যেটা আমরা দেখে এসছি আগের দিন গিয়ে। আগের ব্লগে তোমরা গেলে দেখতে হবে তারাপীঠে আমার ব্লগ। তো এখানে মায়ের মূর্তি আছে, এখানে যে অরিজিনাল এখানকার ঠাকুর সেই ঠাকুরের মূর্তিটা ছিল। তারপরেই ছিল মহাদেবের একটা জায়গায় মূর্তি। তারপরে এখানে কালো কাপড় পরে যারা আর কি যজ্ঞ করে, তো তোমাদের তারাপীঠের ভিডিওতেও দেখিয়েছি, তো সেইগুলো অরিজিনাল ভিডিওতেও দেখেছি। তো সেটা ছিল, এটা হচ্ছে শ্মশানে দাহ করার জন্য সব দেহ এনে রাখা হয়েছে। এটা তারাপীঠের মহা শ্মশান করেছে, দেখতে পাচ্ছ পুরো তারাপীঠটাকেই তুলে ধরেছে। এখানে পয়সার জন্য এরকম জায়গাগুলো তারাপীঠ অরিজিনালেও আছে। তো এখানে কালো পোশাক। তারপরে আবার আমরা বেরিয়ে চলে এলাম। তো বেরিয়ে আসার পরে আমি একটু রাহুলের সাথে একটু ভিডিও করে নিয়েছিলাম, রাহুল একটু বসেছিল। এরপর চলে এলাম সাপের মণ্ডপে, মানে এটা হচ্ছে সপ্তক মহাদেবে এবার সাপ করেছিল, বিশাল বড় সাপ। দেখো মুখটা খুলছে আর বন্ধ হচ্ছে। তো আমরা সাপের পেটের ভেতরে কি থাকতে পারে পুরোটাই দেখে এসেছি। বিশাল বড় একটি সাপ করেছে এবং সাপের পেটের ভেতরে সমস্ত কঙ্কাল টঙ্কাল কি আছে আমরা ভেতরে ঢুকলেই দেখতে পাবো। তো লাইট ফাইট দিয়ে একটা অন্যরকম লাগছিল এবং অরিজিনাল মুখটা খুলছে দেখতে পাচ্ছ। এবং এর ভেতর দিয়ে আমরা ঢুকে গেলাম। তো ভেতরে অংশ যেতে ভয় পাচ্ছিল, তো ফার্স্টে এরকম ভূত টুত অনেক কিছু ছিল, এরা ভয় দেখাচ্ছিল। দেখো সমস্ত কঙ্কাল এখানে পড়ে আছে এবং এমন আলোটা দিয়েছে না, যে ড্রেসটা পরেছে সেটাতে আমাকেই নিজেকেই ভয়ঙ্কর লাগছে। তো দেখো কঙ্কাল টঙ্কাল সব দাঁড়িয়ে আছে, অরিজিনাল মানুষও ছিল। এই সময়টা হয়তো তারা টিফিন করছিল বলে তারা সেই মুহূর্তে ছিল না। কিন্তু এই দেখো উপরে একটা আছে, নিচে আছে, এরকম মানে একটা ভুতুরে পরিবেশ করেছে। এবং তার মধ্যে বেশিক্ষণ এখানে দাঁড়াতে দিচ্ছে না। ওখানে সপ্তক মহাদেবটা দেখতে পাচ্ছ যে সবুজ, মানে দেখে বোঝাই যাচ্ছে না যে ওটা ঠাকুর। আমরা আবার কাছে গিয়ে বুঝতে পারলাম যে এটা ঠাকুর। সাদার মধ্যে এমনভাবে করেছে, কালারটা মানে একদম অন্য রকমের লাগছে আর পরিবেশটা খুব সুন্দর লাগছিল। এবং আমি দেখছিলাম যে আমার ড্রেসটা, আমি সাদা কালার মধ্যে একটা ড্রেস পরে গেছিলাম, তো পুরো আমাকেই ভূত লাগছে এবং যারা আছে সবাইকেই কেমন ভুতুরে লাগছে। তারপরে চলে এলাম আরও একটি মণ্ডপে, কি সুন্দর দেখতে পাচ্ছ, অনেক বড় বিশাল বড় মণ্ডপটা ছিল। তো এটা পাতালপুরি না পুতুলপুরি ঠিক বুঝতে পারছিলাম না, মানে নামটা মেবি দেখা হয়নি সেই সময়। তো বেশ সুন্দর করেছে, বিশাল বড়। এবং এখানে অনেক কিছু ছিল, অনেক কাঠের জিনিস, অনেক এখানে পুতুল টুতুল অনেক কিছুই ছিল কাঠের মধ্যে। বেশ ভালো করেছে, অন্য রকমের অনেক কাঠের ছোট আইটেম ছিল, অনেক কিছু ছিল। তো এটা চণ্ডী মাতা, ভেতরে আমরা ঢুকছিলাম। এবং এই কয়েকটা মণ্ডপই নবদ্বীপে যেগুলো দেখার মতো হয়েছে, তো তার মধ্যে এটা একটা মণ্ডপ। আমরা তো একদিনে সব মণ্ডপ কমপ্লিট করতে পারিনি, অনেক কদিনে দেখেছি। তো তোমাদের সেরকমভাবেই দেখাচ্ছি, একসাথে দেখাচ্ছি, কারণ রাসের ঠাকুরের মধ্যে মণ্ডপগুলো দেখালে তোমাদের ভালো লাগতো না, তো তার জন্য আলাদাভাবে সমস্ত মণ্ডপগুলো দেখাচ্ছি। দেখো এখানে এরকম থিমগুলো করা হয়েছিল। তো তারপরে একটা চক্ররাস তোমাদের দেখিয়ে দিলাম, আর অনেক বড় চক্ররাস বেরিয়েছিল, কিন্তু এটা একটা ছোট। তারপরের দিন চলে এলাম একটা, এটা হচ্ছে গঙ্গা মাতা, একটা খুব সুন্দর সিনারির মধ্যে করেছে। একটা ছোট গঙ্গা দেখতে পাচ্ছ সামনে আছে, তারপরে একটা গঙ্গা এবং ভেতরে সিনারি। এটা মণ্ডপটা করেছে বড় বাজারে। এখানে দেখো ছোট্ট গঙ্গাটা কি সুন্দর করেছে, যেই হোক কেউ হয়তো হাতে তৈরি করেছে। তো তারপরে চলে এলাম আবার কপালীপাড়ার এইদিকে, ভারত মাতার একটা মণ্ডপ, খুব সুন্দর পাটি দিয়ে মণ্ডপটা করেছে। প্রতি বছরই এখানে খুব সুন্দর মণ্ডপ করে, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে,
আমরা দুদিন আগেও দেখেছি কিচ্ছু নেই, এখানে বাঁশও পড়েনি, কিন্তু রাতারাতি এত সুন্দর একটা মণ্ডপ তৈরি হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি রেডি হয়, এটাই একটা এখানের বিশেষত্ব। এবং ঠাকুরটাও খুব সুন্দর করে, প্রতি বছর কিছু না কিছু একটা থিম তুলে ধরে। এবছর এদিকে নৌকা টোকা, এদিকে অনেক কিছুই পড়াশোনা সংক্রান্ত বিষয়গুলো অনেক কিছু তুলে ধরে। তো ভালোই করে, ভারত মাতা একটা নতুনত্ব, বেশ অনেক একবার ফার্স্টও হয়েছে, অনেক প্রাইজও আছে দেখতে পাচ্ছ। জল টল দিচ্ছে, বন্যার আর কি ব্যাপার স্যাপারগুলো ভারত মাতার মধ্যে তুলে ধরে, খুব সুন্দর করে। তো তারপরে আমরা একটু গ্রামে গেছিলাম কার্তিক পুজো দেখতে। তো ওখানে দেখলাম যে কার্তিক পুজো শেষ হয়ে গেছিলো, কারণ তোমরা জানো যে কার্তিক পুজো মাঝখানে পড়েছিল, রাসের মাঝখানে। এখানে কিছু ঠাকুর ছিল যেগুলো ভাসান দেওয়ার জন্য বার করছিল। তারপর চলে এলাম আমাদের সরকারপাড়ার মেলায়। তো রাশের শেষের এই সান্ত্বনা পুরস্কার আমাদের সরকারপাড়ার মেলা কয়েকদিন থাকে। তো আমরা একটু মানে দুদিন পরেই গেছিলাম, এইটা দিয়ে আজকের মণ্ডপ সমস্ত শেষ করব। তো সরকারপাড়ায় এই মণ্ডপটা খুবই সুন্দর করেছে। আমাদের যে সরকারপাড়া যে নটরাজটা, সেটা নিয়ে তো কার্নিভাল হয়ে গেছে। তো আমার ছেলে এখানে একটু ভিডিও করে নিচ্ছিল। তো এখানে গঙ্গাটাই পড়ে আছে এবং সেই গঙ্গাটাকে খুব সুন্দর করেছে, ভেতরে খুব সুন্দর লাগছিল। এখানে অনেক কিছু আর কি, অনেক মেলা টেলা বসেছে, সেটাও তোমাদের দেখাচ্ছি। এই মণ্ডপটা এত সুন্দর করেছে এবং মা গঙ্গাকে থিমের মধ্যে খুবই সুন্দর করেছে। আর মণ্ডপটাও তার সাথে দেখো কি সুন্দর, মণ্ডপটা আলো টালো দিয়ে সমস্ত কিছু করেছে। তো আমরা কার্তিক পুজো তো দেখতে পাইনি, কিন্তু একবার যাব কাটোয়াতে কার্তিক পুজোর বলাটা কি অনেকদিন ঠাকুর থাকে, তো তার জন্য ঠাকুর দেখতে যাব। জানি না মণ্ডপ ফণ্ডপ দেখতে পাবো কিনা, তাও যাবো। তোমাদের কতটা কি দেখতে পাবো তোমাদের দেখাবো, কারণ এবছর রাস আর কার্তিক পুজো একই সাথে পড়ে যাওয়াতে পুরোপুরি সমস্ত কিছু দেখতে যেতে পারলাম না, কারণ রাস নিয়ে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। তারপরে এদিকে দেখতে পাচ্ছ অনেক মণ্ডপে মানে মেলা বসেছে, অনেক কিছু। তো তোমাদের রাসের সমস্ত ব্লগটা কমপ্লিট করলাম আজকে, পুরোপুরি শেষ করলাম। রাসের যা পার্ট ছিল মণ্ডপ ফণ্ডপ থেকে শুরু করে, তো তোমাদের পুরো ব্লগটা দেখো, কেমন লাগলো বলো অবশ্যই। আর যারা যারা দেখেছো বলবে কেমন লাগলো, আর কি কি করতে হবে, কি কি দেখাতে হবে নেক্সট বার অবশ্যই বলবে। তো সেটাই করার চেষ্টা করব, আর নেক্সট বার আরও সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। আর সমস্ত রাস, কার্তিক পুজো যা যা আছে, জগদ্ধাত্রী পুজো যতটা দেখতে পাবো তোমাদের অবশ্যই দেখাবো। আসছে বছর আবার হবে, খুব সুন্দর হবে আশা করছি। তো আজকের মতো টাটা, আবার নেক্সটে দেখা হবে। তার যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দাও, কারণ এখানে অনেক রকমের অনেক ভিডিও তোমরা দেখতে হবে। আর যারা যারা পুরনো আছে তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওগুলো ওয়াচ করো।